প্রিয় বন্ধুরা, যে যন্ত্রণাপূর্ণ পরীক্ষা তোমরা ভোগ করছো তা কোনো অস্বাভাবিক ঘটনা তোমাদের প্রতি ঘটছে মনে করে বিস্ময়িত হও না, কিন্তু খ্রিস্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছো মনে করে আনন্দ করো, যেন সেদিন তার মহিমা প্রকাশিত হবে। সেই দিন তোমরা অতিশয় আনন্দিত হতে পারো। খ্রিস্টের নামের জন্য যদি তোমরা অপমানিত হও তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাময় আত্মা তোমাদের ওপর অধিষ্ঠাপন করছে। তোমরা যদি কষ্টভোগ করছো তাহলে অত্যাচারী বা চোর অথবা অন্য কোনো প্রকার অপরাধী হয়ে, এমনকি অনধিকার চর্চাকারী রূপে না করো। কিন্তু যদি খ্রিস্টান বলে কষ্টভোগ করো তাহলে লজ্জিত হও না, বরং এই নামের জন্য ঈশ্বরের প্রশংসা করো, কারণ ঈশ্বরের গৃহের বিচারের সময় আরম্ভ হলো। আর তা যদি আমাদের দিয়ে শুরু হয় তাহলে যারা ঈশ্বরের সুসমাচারে অবাধ্য হয় তাদের পরিণতি কি হবে? আবার পরিত্রাণ লাভ যদি ধার্মিকদের কষ্টসাধ্য হয় তাহলে ভক্তিহীন ও পাপীদের কি হবে? পরিত্রাণ লাভ যদি ধার্মিকদেরই কষ্টসাধ্য হয় তাহলে ভক্তিহীন ও পাপীদের কি হবে? তাহলে সেই কারণে যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কষ্ট ভোগ করে তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার কাছে নিজেদের সমর্পণ করুক ও সৎকর্ম করে যাক। আমেন।